অমূলের প্রেরণা দাও ইয়া ইলাহি, গুনাহ থেকে আমায় বাঁচাও ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নেককার হওয়ার উপায় অনুষ্ঠানে আপনাদেরকে আরো একবার স্বাগতম। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পিয়ারা নবী রাসূল আরবি রাহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় মাস হচ্ছে শাবানুল মুআজ্জম মাস, অর্থাৎ এই শাবান মাস। শাবান মাস কোনটা? যেটা রমাদানুল মুবারকের পূর্বে যে মাসটা অতিবাহিত হয় সেই মাসের নামে হচ্ছে শাবান মাস। আর হাদিস শরীফের মধ্যে এই মাসকে আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাস হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আর এই বরকতময় মাসে আল্লাহর পেয়ারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি থেকে বেশি পরিমাণে নফল রোজা রাখতেন এবং রোজা রাখতে রাখতে সেটা রমাদানুল মুবারকের সাথে মিলিয়ে নিতেন। আসুন আমরা এই বরকতময় মাসে আমাদের ইবাদতকে বৃদ্ধি করার জন্য আমরা কিভাবে তৈরি হতে পারি, আমরা মাদানী ফুল হাসিল করি। শুরুতে আসুন দরুদ শরীফের ফজিলত। আল্লাহর পেয়ারা নবী রাসূল আরবি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হে মানুষটা, নিশ্চয় কিয়ামতের দিবসের এর বিভীষিকা ও হিসাব নিকাশ থেকে সে ব্যক্তি তাড়াতাড়ি মুক্তি লাভ করবে যে তোমাদের মধ্য থেকে দুনিয়াতে আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে থাকবে। আল্লাহু আকবার। আসুন আমরা দরুদ শরীফ পাঠ করে মুহাব্বত নিয়ে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নিঃসন্দেহে কিয়ামতের বিভীষিকাময় স্থান সংগঠিত হবে। ওই কিয়ামত দিবসে আমরা অবগত রয়েছি এবং আমরা আখিরাতের উপর, কিয়ামতের দিবসের উপর ঈমান এনেছি। আর ওই বিভীষিকাময় মুহূর্তে হিসাব নিকাশ প্রদান করা কেমন কষ্টদায়ক, কষ্টকর মুহূর্ত হয়ে যাবে। আর আল্লাহর পিয়ারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার কারণে সে তাড়াতাড়ি মুক্তি পাবে। তো সেই জন্য কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি দামাত বরকাতুল আলিয়া এই ফিতনা ফিসাদের যুগে আমাদেরকে নেক আমল করার জন্য, নেকির দিকে উৎসাহিত করার জন্য, আল্লাহর পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নক্ষত্রতম হওয়ার জন্য ইসলামী ভাইদের জন্য 72 মাদানী ইনামাত আলহামদুলিল্লাহ দিয়েছেন। মাদানী মুন্নাদের জন্য 40 মাদানী ইনামাত দিয়েছেন এবং ইসলামী বন্ধুদের জন্য 63 মাদানী ইনামাত দিয়েছেন। এই 72 মাদানী ইনামাতের মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া 5 নম্বর মাদানী ইনামাতের মধ্যে এই তরকিব দিচ্ছে, আপনি কি আজকে নিজ সিলসিলার কিছু না কিছু ওয়াজিফা পাঠ করেছেন? সাথে সাথে আপনি কমপক্ষে 313 বার দরুদ শরীফ পাঠ করে নিয়েছেন কি? তো আমরা যদি চাই 313 বার দরুদ শরীফ পাঠ করার অভ্যস্ত হয়ে পড়ি, তো উলামা আহলে সুন্নাহ বলেন যারা 313 বার কমপক্ষে ডেইলি দরুদ শরীফ পাঠ করবে তারা বেশি বেশি দরুদ শরীফ পাঠকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনি পড়তে পারেন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে দরুদ ইব্রাহিম, এটাও বরকতময় দরুদ শরীফ রয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটাও দরুদ শরীফ রয়েছে। এই দরুদ শরীফের মধ্যে দরুদ শরীফও রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালামও রয়েছে। এরপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমরা পড়ি ওটাও দরুদ শরীফ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এটাও দরুদ শরীফ। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, এটাও দরুদ শরীফ। তো কিতাবের মধ্যে বর্ণিত আসছে যে ব্যক্তি
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এই সংক্ষিপ্ত দরুদ শরীফ পাঠ করবে, তার জন্য রহমতের 70টা দরজা খুলে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বরকতময় মাসে এবং রমাদানুল মুবারকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার তৌফিক নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজকে বর্তমানে আমাদের সময়, আমাদের মুহূর্তগুলো কিভাবে অতিবাহিত করছি আমরা নিজেরাই ভালো জানি। কেউ দেখুক কিংবা নাই দেখুক, কেউ বলুক কিংবা নাই বলুক, কেউ আমাদেরকে গাইডলাইন করুক বা নাই করুক, বর্তমান পরিস্থিতি খুবই খারাপ থেকে খারাপই হতে চলেছে। বিশেষ করে গুনাহের মরিচিকা একেবারে আমাদের অন্তরকে কালো করে ফেলেছে। এই মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানিমূলক কাজ থেকে বেঁচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দিকে অগ্রসর হওয়ার মানুষের সংখ্যা খুবই অল্প। আর আল্লাহ তাআলার দরবারে ওই অল্প সংখ্যক বান্দা এমন রয়েছে, তারা যখন রাত্র অতিবাহিত করে আল্লাহ তাআলার ফরমানের মধ্যে অতিবাহিত করে, তারা যখন দিন যাপন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে, আল্লাহ তাআলা যে কাজের মধ্যে খুশি রয়েছে, যে কাজের মধ্যে রাজি রয়েছে, সেভাবে অতিবাহিত করে। আজকে আমরা শ্রবণ করব কোন কাজের মধ্যে আল্লাহ তাআলা বেশি খুশি থাকেন। এমন কিছু মুহূর্ত, এমন কিছু সময় অতিবাহিত হয়, যে সময়, যে মুহূর্তগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারের মধ্যে বেশি মকবুল হয়। বিশেষ করে শেষ রাত্রিতে আল্লাহ তাআলার দরবারে ইবাদত করা, নামাজের মধ্যে দণ্ডায়মান হওয়া, কান্নাকাটি করে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করা, এটা খুবই বরকতময়, মঙ্গলময় রয়েছে। সেজন্য আমার প্রাণপ্রিয় মুর্শিদ, শেখ তরিকত, আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী দামাত বরকাতুল আলিয়া এই ফিতনা ফিসাদের যুগে আমাকে আপনাকে নেককার বানানোর জন্য, পরেজগার বানানোর জন্য, মুত্তাকি বানানোর জন্য, ইবাদতের মাত্রাকে বাড়ানোর জন্য আলহামদুলিল্লাহ মাদানী নামত দিয়েছেন। আর মাদানী নামতের আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া একটা প্রশ্ন দিয়েছেন, সেটা হচ্ছে মাদানী নামত 20। এখানে কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত প্রশ্ন করেছেন, আপনি কি আজকে কমপক্ষে একবার করে তাহিয়াতুল ওয়াজু ও তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করেছেন? এর পূর্বে আরেকটা রয়েছে মাদানী নামত 19, এর মধ্যে দিয়েছে, আপনি কি আজকে তাহাজ্জুদ, ইশরাকুত চাশত এবং আবাবিনের নামাজ আদায় করেছেন? তাহাজ্জুদ সম্পর্কে আমরা পূর্বেই মাদানী ফুল হাসিল করেছিলাম। আসুন আমরা আরো একটু শ্রবণ করি, কারণ শেষ রাতের ইবাদতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়। কারণ সবাই ঘুমিয়ে পড়েছে, সবাই নিজ নিজ কাজ থেকে অবসর হয়ে নিজ নিজ অবস্থানের মধ্যে ঘুমন্ত অবস্থা রয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেককার বান্দাগণ আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যায়। হাজারো কোটি মানুষ থেকে ওইসব বান্দা, ওইসব বান্দিকে আল্লাহ তাআলার দরবারে কেমন মকবুল হয়ে যায় এরা। তো আসুন আমাদের কবরের ভয় থেকে বাঁচার জন্য, আখিরাতের মজবুতির জন্য, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তাহাজ্জুদ নামাজকে আবশ্যক করার জন্য রমাদানুল মুবারক আসার পূর্বেই আমরা অভ্যস্ত হয়ে পড়ি এবং রমাদানুল মুবারক আমরা আদায় করি, যাতে আমরা পরবর্তী সময়ে তাহাজ্জুদ পড়ার আমাদের সৌভাগ্য অর্জন হয়। আল্লাহর পেয়ারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়েদনা আবু যর গিফারি রাহমাতুল্লাহ আলাইহি ফরমালেন, হে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তোমরা সফরের জন্য মনস্থ করো তখন কি তাহ খরচ সংগ্রহ করো? আরজ করলেন, জি হ্যাঁ। সরকার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমালেন, কিয়ামতের দীর্ঘ পথের সফর কিভাবে করবে? হে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কি তোমাদেরকে এমন জিনিস দিব না যা কিয়ামতের দিবসে তোমাদের উপকার দিবে? হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার জন্য কুরবান, অবশ্যই ইরশাদ করুন। তখন সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কিয়ামতের দিনের জন্য ভীষণ গরমের দিনে রোজা রাখো, কবরের ভীতি দূর করার জন্য অন্ধকার রাতে
2 রাকাত নফল নামাজ পড়ো, কিয়ামতের গুরুত্ব বিষয়টির পক্ষে দলিল হিসেবে হজ করো, মিসকিনদের জন্য সদকা করো, সত্য কথা বলো এবং মন্দ কথা না বলার জন্য নিশ্চুপ থাকো। মুকাশশাফাতুল কুলুব কিতাবের মধ্যে এটাই রয়েছে। আমরা যদি একটু পর্যবেক্ষণ করি এই ঘটনা থেকে, এই হাদিসে মোবারকা থেকে, অন্ধকারে নামাজ পড়ার জন্য বলছে। অন্ধকার বলতে কি? শেষ রাত্রিতে। তবে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, অন্ধকার এত গভীর না হওয়া চাই যেন ভয়ের সঞ্চার হয়। কেন? ভীতকর অন্ধকারে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, অর্থাৎ এমন অন্ধকার যেটা ভয় প্রকাশ পাচ্ছে, এমন অন্ধকারে নামাজ পড়াটা মাকরুহে তাহরিমি রয়েছে। এখানে যেটা আমরা বুঝতে পারলাম, অন্ধকার রাত অর্থাৎ রাত্রিবেলায় 2 রাকাত নফল নামাজ আদায় করা, এটা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নফল নামাজ আদায় করা, তাহাজ্জুদ আদায় করা, বিভিন্ন দিক নির্দেশনা আসতে পারে। তো আমরা চেষ্টা করি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন হই। আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন কিয়ামতের গরম থেকে বাঁচার জন্য গরমের দিনে রোজা রাখা, কবরের দুর্বৃত অন্ধকার রাতকে দুর্বৃত করার জন্য রাতে নফল নামাজ আদায় করা, এবং হজ করা, মিসকিনদের পক্ষে সদকা করা, সত্য কথা বলা, মন্দ কথা না বলে নিশ্চুপ থাকা। যে সমস্ত বিষয় দিয়ে আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আপনি একটু গভীর পর্যবেক্ষণ করলে দেখতে পাবেন এই সব দিক নির্দেশনা আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল মাদানী নামাত আমাদেরকে প্রদান করে। তো আসুন আমরা নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য, আমাদের গুনাহ মুক্ত জিন্দেগি অতিবাহিত করার জন্য, ইবাদতের মাত্রাকে বৃদ্ধি করার জন্য নিয়ত করি আমরা আল্লাহ তাআলার ফরমানকে মেনে নেওয়ার জন্য মাদানী নামাতের উপর আমল করি। ওই মাদানী নামাত এমন একটা বিষয় যেটা আপনি দেখেন হাদিসে পাকের মধ্যে যে সমস্ত আমলের দিক নির্দেশনা দিয়েছেন, হাদিসে মোবারকার মধ্যে যে সমস্ত বিষয় বারণ করা হয়েছে, নিজের রুহানিয়ত বৃদ্ধি করার জন্য বুজুর্গানে দিনগণ যে সমস্ত আমল করছে, সবকিছুর আমলের ভরপুর মাদানী নামাতের মধ্যে পাওয়া যায়। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা আমরা ভরপুর মাদানী নামাতের উপর আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী নামাতের উপর আমল করা সে সৌভাগ্য নসিব করুন। মুহাব্বত নিয়ে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন আল্লাহ তাআলার ইবাদত করা খুবই সৌভাগ্যের বিষয়। বলা যায় না যে কোন মুহূর্তে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায় দোয়া এবং আমাদের পরকাল কল্যাণময় হয়ে যায়। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত শাহিনশাহে মদিনা রাহাতে কলবুস সিনা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, রাতে এমন একটি মুহূর্ত আছে যাতে মর্দে মুসলমান আল্লাহ তাআলার দরবারে দুনিয়া ও আখিরাতে যে কোনো কল্যাণ কামনা করবে সেটা তাকে প্রদান করবেন, এবং এটা প্রতি রাত্রেই রয়েছে। সহিহ মুসলিম শরীফের মধ্যে এটা আসছে। তো ওই মুহূর্তটা কোনটাই হবে আপনারা জানা নেই। আসুন আমরা যাদের সুযোগ হয় অভ্যাসে পরিণত করার জন্য চেষ্টা করি যে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আমরা মগ্ন হয়ে যাই। সুবহানাল্লাহ। হায়দাকে বকশিসের মধ্যে আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত হামিয়ে সুন্নাহ মাহিয়ে বিদাত আলিমে শরীয়ত পীরে তরিকত হযরত আল্লামা শাহ ইমাম মুহাম্মদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি কতন সুন্দর লিখেছেন, যার অর্থ, হে আল্লাহ, যে ভালো কিছুর প্রার্থনা তোমার মহান দরবারে আমি করব তা যেন তোমার প্রিয় নেককার লোকদের পবিত্র মুখে উচ্চারিত আমিন। রব্বানা, ওহে আমাদের মহান প্রতিপালক, ওহে আমাদের মহান প্রতিপালক, কবুল করো, এর সাথী হয়ে কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কল্যাণ এবং পালাই নসিব করো। অর্ধরাতের সময় 2 রাকাত নফল নামাজ পড়া দুনিয়ার সমস্ত বড় নিয়ামত থেকে বড় নিয়ামত, এবং কেবল ভাগ্যবানরাই এর ভাগীদার হয়। মূল্যবান জিনিস, স্পেশাল জিনিস, স্পেশাল থেকে স্পেশাল জিনিস
তারাই বুক করে যারা স্পেশাল রয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা বিশেষ দান করেছে। তো আল্লাহ তাআলার দরবারে ওই সমস্ত ব্যক্তিরাই মকবুল যারা অর্ধরাতে নামাজ আদায় করার, আল্লাহ তাআলার দরবারে হাত তোলার সৌভাগ্য অর্জন করে। সরকারে মদিনা রাহাতে কলব সিনা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ইরশাদ হচ্ছে, অর্ধরাতে বান্দার 2 রাকাত নফল নামাজ পড়া দুনিয়া এবং এর সমস্ত জিনিস থেকে উত্তম। যদি আমার উম্মতের উপর কষ্টকর না হতো তাহলে আমি এই 2 রাকাত তাদের জন্য ফরজ করে দিতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ যদি বা নফল রয়েছে, আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কষ্ট হবে বিদায় সেটাকে ফরজ করাই হয়নি। নয়তো আমাদের জন্য যেভাবে 5 ওয়াক্তের নামাজ রয়েছে, তাহাজ্জুদের নামাজকেও আমাদের ফরজ করে দেওয়া হতো। অবশ্যই আমাদেরকে রাত্রি ঘুম থেকে জাগ্রত হয়ে এই তাহাজ্জুদের নামাজ 2 রাকাত আমাদেরকে পড়তেই হতো। আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে মুহাব্বতকারী, উম্মতের দুঃখ মোচনকারী, উম্মতের সাহায্যকারী, উম্মতের বেদিতে প্রার্থনা শ্রবণকারী। আসুন সে সরকারে দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বত ভালোবাসা নিয়ে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করি আমলময় সুন্দরময় করে। রাতের ইবাদত সব সময় নেককার লোকদের অভ্যাসে পরিণত হয় এবং এটা আল্লাহ তাআলার নৈকট্য লাভের মাধ্যম, আর পাপ রাশির কাফফারাও বটে। উপরন্তু এটা দ্বারা শারীরিক রোগ ব্যাধি দূরীভূত হয়। সুতরাং মদিনার তাজেদার, উভয় জাহানের সরদার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, তোমাদের জন্য অবশ্যই কর্তব্য হচ্ছে রাতে ইবাদত করা, কেননা এটা পূর্ববর্তী নেক লোকদের রীতি রয়েছে। নিশ্চয় রাতের কিয়াম অর্থাৎ ইবাদত আল্লাহ তাআলার নৈকট্য লাভের উপায়, পাপ রাশির কাফফারা, গুনাহসমূহ প্রতিরোধকারী। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায় এটাও রয়েছে, রাতের ইবাদত শরীরের রোগ দমনকারী। তিরমিজি শরীফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাতকে আল্লাহ তাআলার ধ্যানের মধ্যে, আমাদের রাতকে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ও সালামের মধ্যে, আমাদের রাতকে মদিনার ধ্যানের মধ্যে, আমাদের রাতকে কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে অতিবাহিত করার সে সৌভাগ্য নসিব করুন। অতিবাহিত করার জন্য চেষ্টা জারি রাখি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি চায় আমার আপনার জিন্দেগি উজ্জ্বল হবে এবং উজ্জ্বল নক্ষত্রে পরিণত হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতই না সুসংবাদ এসেছে সৎ কার্যদের উপদেশদাতা, অর্থাৎ যারা নেকির দাওয়াত দেয়, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, ক্ষুধার্তদেরকে খাবার প্রদান করবে। যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন উঠে আল্লাহ তাআলার ইবাদতকারীদেরকে জান্নাতে আজিমুশ শান অট্টালিকা দান করা হবে। সুতরাং হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, জান্নাতে এমন একটি অট্টালিকা রয়েছে যার ভিতর থেকে বাইরে, বাহির থেকে ভিতরে দেখা যায়। হযরতে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কার জন্য? তো সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তারই জন্য যে ভালো কথা বলে, খাবার খাওয়ায়, রাত্রে কিয়াম অর্থাৎ ইবাদত করে যখন সব লোক শুয়ে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরাও চেষ্টা করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমাদের রাতকে ইবাদতের মধ্যে আমরা যাতে অতিবাহিত করি। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু যৌবনের প্রথম দিকের ঘটনা। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মহিলার প্রেমে এমনভাবে বিভোর ছিলেন যে কোনো অবস্থাতে স্বস্তি বোধ করতেন না। শীতকালে এক রাতে প্রেমিকার দুয়ারে দাঁড়িয়ে তিনি বিভোরভাবে কাটিয়ে দিলেন যে যখন ফজরের আজান হচ্ছিল তখন তিনি রাহমাতুল্লাহ আলাইহি মনে করছিলেন যেন ইশারের আজান হচ্ছিল, কিন্তু এর পরপরই মানুষের চলাফেরা ও ক্রমান্বয়ে ভোর আলোকিত হতে দেখে বুঝতে পারলেন যে তিনি তো সারা রাত প্রেমিকার দুয়ারে দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছেন।
তিনি খুবই মর্মাহত হলেন এবং নিজেকে নিজে লক্ষ্য করে বললেন, হে মুবারকের পুত্র, লজ্জিত হও। একটি মহিলার জন্য তুমি সারা রাত কাটিয়ে দিলে। যদি নামাজরত অবস্থায় সারা রাত কাটিয়ে দিতে তবে কতই না ভালো হতো। সঙ্গে সঙ্গে তিনি তওবা করলেন এবং আল্লাহ তাআলার ইবাদতে নিয়োজিত হয়ে গেলেন। শেষ পর্যন্ত এমন মর্যাদা অর্জন করে নিলেন যে একদিন তার আম্মা জান দেখলেন যে তিনি রাহমাতুল্লাহ আলাইহি একটি গাছের নিচে শুয়ে আছেন, আর একটি সাপ নার্গিস গাছের ডাল মুখে নিয়ে তা দিয়ে তার মুখ থেকে মাছি তাড়াচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নেককার বান্দারা যখন কোনো গুনাহ করে, গুনাহ থেকে সে যখন তওবা করে, আল্লাহর বান্দা থেকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই বুজুর্গের ঘটনা তো দেখুন, গুনাহ থেকে তওবা করে যখন ইবাদতের মধ্যে মন লাগিয়ে দিল, আল্লাহ আল্লাহ, যারা আল্লাহ তাআলার হয়ে যায় স্বয়ং আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কেমন রক্ষা করছেন যে গাছের নিচে ইবাদত করতে করতে শুয়ে রয়েছেন, আর সাপ মানুষকে দংশন করে, সাপ মানুষকে আক্রমণ করে, আর ওই সর্প নার্গিস গাছের ডাল মুখে নিয়ে ওই বুজুর্গের শরীরে যে মাছি বসছে ওই মাছিকে তাড়াচ্ছে। তাহলে বোঝা যায় যারা আল্লাহ তাআলার ইবাদতে লেগে যায়, যারা আল্লাহ তাআলার দ্বীনের কাজে লেগে যায়, আল্লাহ তাআলা তাদেরকে মদদ করেন, তাদেরকে সহযোগিতা করেন, এমন গায়েব থেকে সহযোগিতা করেন যেটা আমি আপনি ইবাদত পরায়ণ ব্যক্তিও কল্পনা করতে পারে না। আসুন আমরা আমাদের জীবনকে, আমাদের লাইফকে, আমাদের হায়াতকে এমনভাবে গঠন করি, মরণ আমার আপনার হবে। যেদিন ভুবনে এসেছিলাম কেঁদেছিলাম আমি, আর হেসেছিল সবে, এমন জীবন করিব গঠন, মরণে আমার কাঁদিবে সবে আর হাসিব আমি। এমনকি আমরা করতে পারি না, আমরা করতে পারি না। যদি সবাই আমার মহাব্বতে কান্না করবে, কিন্তু আমি যদি, আপনি যদি কামিয়াব হয়ে যায় আর আমরা মুস্কি হাসতে থাকবো, জান্নাতের মধ্যে যেতে পারবো, জান্নাতের নিয়ামত আমরা বুক করতে পারবো, ওই ধরনের জীবন, ওই ধরনের জিন্দেগি আমরা পাওয়ার জন্য, ওই সমস্ত মুহূর্ত পাওয়ার জন্য আসুন আসুন দেরি না করে এই দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে আমরা সম্পৃক্ত হয়ে যাই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যে যেখানে দেখতে পাচ্ছি, আসুন আমরা নিজেদের মধ্যে পরিবর্তন আনি। হাদায়াকে বকশিসের মধ্যে আল্লাহ তাআলার পিয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক আলা হযরত ইমামে আহলে সুন্নাত, ওই যে সর্প মুখের মধ্যে নার্গিস গাছের ঢাল দিয়ে মাছি তাড়াচ্ছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, কত সুন্দর করে হাদায়াকে বকশিসের মধ্যে এর একটি কালাম এ ধরনের উক্তিতে লিখেছেন, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারের ভিখারি হয়েছে, সৃষ্টিকুল তারই হয়ে গেছে, আর যে এ দ্বার থেকে বিমুখ হয়েছে আল্লাহ তাআলা তার দিক থেকে ফিরে গেছেন। আল্লাহু আকবার। আসলেই যারা আল্লাহ তাআলার হয়ে গিয়েছেন, পুরা সৃষ্টি জগৎ তার হাতের মুঠে চলে এসেছে, সে যেদিকে চায় সেদিকে ছুটতে পারে, সে তার ইশারাতে কাজ হয়ে যায়। যদি আমাদের অন্তর আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আমরা যদি অতিবাহিত করতে পারি, আমাদের মন আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লাগিয়ে দিতে পারতাম, কতই না সুন্দর হতো। বুজুর্গানে দ্বীনের মতে রোজা ও তাহাজ্জুদে অবহেলাকারী বঞ্চিত। সুতরাং হযরতে ফুজাইল ইবনে আয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যদি তুমি রাতে জাগরণ ও দিনে রোজা পালন করতে না পারো তাহলে তুমি বুঝে নাও তুমি বঞ্চিত এবং তোমার গুনাহ অধিক হয়ে গিয়েছে। এজন্য হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েছেন, যখন কোনো মানুষ থেকে কোনো গুনাহ প্রকাশ পায় তখন সে রাত্রি জাগরণ থেকে বঞ্চিত হয়ে যায়। রাত্রি জাগরণ থেকে বঞ্চিত হয়ে যাওয়ার মানে কি, সে রাত্রিবেলা যে ইবাদত করার শক্তি, ইবাদত করার যে সুযোগ, সেটা থেকে বঞ্চিত হয়ে যায়। কারো খারাপ ধারণা করা হারাম এবং পরিণতি, মানুষ তাহাজ্জুদের মতো মহা নিয়ামত বঞ্চিত হয়ে যায়। কারো ব্যাপারে খারাপ ধারণা করা যাবে না। মুসলমানদের প্রতি খারাপ ধারণা করার প্রেক্ষিতেই কিন্তু অনেক সময় তাহাজ্জুদের নামাজের মতো মূল্যবান নিয়ামত বাদ পড়ে যায়। যেমন হযরতে সুফিয়ান সাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি কেবল একটি গুনাহের কারণে
5 মাস যাবত তাহাজ্জুদ থেকে বঞ্চিত ছিলাম। তো লোকেরা জিজ্ঞেস করলো এটা কি গুনাহ ছিল? তিনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এক ব্যক্তিকে কান্না করতে দেখে তার প্রতি খারাপ ধারণা করে এটাই মনে মনে বলছিলাম সে তো কপটতা, অর্থাৎ তার ব্যাপারে, তার কান্নার ব্যাপারে খারাপ ধারণা করেছে। ওই খারাপ ধারণা করার কারণে 5 মাস যাবত সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের মতো নিয়ামত থেকে বঞ্চিত ছিল। এই কথা থেকে আমরা শিক্ষা অর্জন করি যে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুহাব্বতে যারা কান্না করে, আল্লাহ তাআলার ভয়ে যারা কান্না করে, তাদের ব্যাপারে কখনোই খারাপ ধারণা, আজে বাজে কথা, কটূক্তি করা, কমেন্টস করার কোনো অধিকার আমরা রাখি না। আর যদি বা কেউ কান্না দেখানোর জন্যই করে, আমি তো তার অন্তরের মধ্যে ঢুকে যাইনি যে সে কিসের জন্য কান্না করছে। তো মুসলমানদের ব্যাপারে খারাপ ধারণা করা যাবে না, নেগেটিভ নয়, সবসময় আমরা পজিটিভ থিংস রাখি। ইনশাআল্লাহ তাআলা আমার দুনিয়া এবং আখিরাত ভালাই আর ভালাই হবে। কারো জিকির করার প্রতি তিরস্কার করো না এবং কারো দুঃখ নিয়ে রসিকতা করো না। ইশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম হচ্ছে যার ভাগ্যে যা যেমনই জুটে থাকে তাই তার থেকে সেভাবেই প্রকাশ পায়। আল্লাহু আকবার। আচ্ছা, এখানে একটা বিষয়, সারা রাত বিছানায় শুয়ে থাকা কিংবা উঠে আল্লাহ তাআলার কোনো ইবাদত না করা বড় দুর্ভাগ্যের বিষয়। হাদিস শরীফ থেকে অনুমান করুন, সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে এমন এক ব্যক্তির আলোচনা হলো যে সারা রাত শুয়ে থাকে, শেষ পর্যন্ত বুর হয়ে যায়। তখন পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, সে এমন ব্যক্তি যার কানে শয়তান পেশরাব করে দিয়েছে। মুকাশাফাতুল কুলুব। তো আমরা চেষ্টা করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা আমাদের জীবন হায়াতকে অতিবাহিত করি। হাদাকে বকশিসের মধ্যে আলা হযরত কেমন লিখেছে, যার অর্থ তুমি দিনভর খেলাধুলায় আর রাতভর ঘুমিয়ে রইলে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লজ্জাবোধ আর খোদার প্রতি ভয় এটাও নেই, ওঠাও নেই। আল্লাহ তাআলার প্রদত্ত রিজিকও খেলে, তার নির্দেশ অমান্য করলে, আল্লাহর দানের প্রতি কৃতজ্ঞতা আর শাস্তি ভোগের চিন্তা এটাও নেই, ওঠাও নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুক। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল। তাহাজ্জুদ সম্পর্কে আমরা শ্রবণ করেই আসছি, আরো শ্রবণ করি। মুকাশাফাতুল কুলুব এর মধ্যে আসছে সরকারে দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলিশান ফরমান, ওসব ব্যক্তি যারা রাতে ইবাদতে অভ্যস্ত, তাদের যদি ঘুম এসে যায় তাহলে তাদের আমল নামায় রাতের ইবাদতের সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হয় এবং ঘুমকে তার জন্য ক্ষমা করে দেওয়া হয়। অতিরিক্ত যারা পানাহার করে, এর কারণে ঘুম আসে, ইবাদতে অলসতা বৃদ্ধি পায়, আর অধিক পানাহারকারীগণ প্রায় সময় তাহাজ্জুদের মতো নিয়ামত থেকে বঞ্চিত থাকে। এরই প্রেক্ষিতে ইয়াহিয়া আলাইহিস সালামের একটি ঘটনা আমরা আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয়। যেমন হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে সাইয়েদনা ইয়াহিয়া বিন যাকারিয়া আলাইহিস সালাম এক রাতে পেট ভরে জবের রুটি আহার করছিলেন। ফলে রাতে তার চোখ লেগে আসলো এবং ভোর পর্যন্ত শুয়ে রইল। সে ওয়াজিফা এবং ইবাদতের আত্মনিয়োগ করতে পারলেন না। তখন আল্লাহ তাআলা তার আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ওহী প্রেরণ করলেন, হে ইয়াহিয়া আলাইহিস সালাম, তুমি কি আমার তৈরিকৃত ঘর থেকে উত্তম ঘর, আমার পরিবেশ থেকে উত্তম পরিবেশ পেয়ে গেছো? হে ইয়াহিয়া আলাইহিস সালাম, আমার ইজ্জত ও মুহাত্তের শপথ, যদি তুমি জান্নাতুল ফেরদৌস দেখতে তাহলে এর উৎসাহে তোমার চর্বি গলে যেত, প্রাণ বের হয়ে যেত। আর যদি জাহান্নাম দেখে নিতে তখন তোমার চর্বি গলে যেত এবং চক্ষুদ্বয় থেকে পুঁজ বের হতো। হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার মনোনীত নবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে গুনাহ প্রকাশ পায় না, তারা মাসুম হয়ে থাকে। আমার আল্লাহ অধিক ইবাদত পছন্দ করেন। বাস্তবে এসব পুণ্যাত্মাগণ অধিক ইবাদতই করতেন, সারা রাত শুয়ে থাকা কোনো পাপ নয়, তবু আল্লাহ তাআলা অধিক ইবাদতের জন্য তাদেরকে অনুপ্রাণিত করেছেন। এই অনুপ্রাণিত করা হচ্ছে আমাদের জন্য শিক্ষা, কারণ যতগুলা নবী এসেছে প্রত্যেকটা নবী মাসুম এবং গুনাহ থেকে, পাপ রাশি থেকে মুক্ত, পুত পবিত্র, এবং তারা আল্লাহ তাআলার মনোনীত নবী রাসূলগণ, তাদের উপর আমরা ঈমান এনেছি। তাদের ব্যাপারে যদি কেউ খারাপ ধারণা করে তখন কি রকম পর্যায়ে চলে যাবে, তাদের ঈমানের গণ্ডি থেকে কতটুকু দূরে চলে যাবে।
আল্লাহ তাআলা ভালোই জানেন। শুধু আল্লাহ তাআলার প্রেরিত নবীগণের মোহাব্বত ভালোবাসা আমাদেরকে নসিব করুন। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা নিয়ত করি, আমরা আমাদের সময়কে, আমাদের হায়াতকে আল্লাহ তাআলার ইবাদত, বিশেষ করে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আমরা অতিবাহিত করব। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, শাবান মাস অতিবাহিত হচ্ছে। আর এই শাবানুল মুআজ্জম মাস থেকে কিন্তু আমরা তাহাজ্জুদের অভ্যাসটা করে নেওয়া দরকার। কারণ দেখেন, দাওয়াত ইসলামীর কার্যক্রমের মধ্যে নফল রোজার কার্যক্রম একটা বিষয় রয়েছে। এই নফল রোজার কার্যক্রমটা বিশেষ করে এই মাসের মধ্যে বেশি হয়ে থাকে, অর্থাৎ শাবান মাসে, যাতে বিভিন্ন জায়গার মধ্যে বাংলাদেশ সহ বিশ্বের বহির্বিশ্বের বিভিন্ন স্থানের মধ্যে সেহরি ইজতেমার আয়োজন করা হয়। সেখানে ইশারার নামাজ আদায় করার পর সংক্ষিপ্ত জিকির ফিকির মদিনা করে সালাত তওবার নামাজ পড়ে সবাই শুয়ে পড়ে এবং রাত্রে তাহাজ্জুদের সময় সবাইকে জাগিয়ে দেওয়া হয়। তাহাজ্জুদের নামাজ আদায় করে, সেহরিকে ফজরের নামাজ আদায় করে, কানজুল ঈমানের 3 আয়াত তাফসীর সহ তিলাওয়াত শ্রবণ করে, যেটা মাদানী নামাতের আমল রয়েছে, ওটা আদায় করে। এরপর ফয়জানে সুন্নাতের দারাস দেওয়া, সেটাও মাদানী নামাতের আমল, ওটাও করে। এরপর আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল সাজরায়ে আত্তারিয়া, বুজুর্গানে দ্বীনদের নাম নিয়ে দোয়া করানো হয়। এই সমস্ত কার্যক্রম আলহামদুলিল্লাহ অতিবাহিত হয়। তো যাদের সুযোগ হয় ওই সমস্ত কার্যক্রমের মধ্যে আপনারা অন্তর্ভুক্ত হয়ে যান, এবং যাদের সুযোগ হয় না, ইসলামী ভাই, ইসলামী বোন আপনার ঘরের মধ্যে এরকম পরিবেশ তৈরি করেন। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আমরা, সালাতুত তওবার নামাজ আদায় করে আমরা আবার জাগ্রত হয়ে যাই, তাহাজ্জুদের নামাজ আদায় করে পরিবার পরিজন নিয়ে দোয়া করি, মিলাদ করি, আমরা সেহরিকে ফজরের নামাজ আদায় করে আমরা আবার শুয়ে পড়ি ইনশাআল্লাহ তাআলা। এই আস্তে 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 যখন রমাদানুল মুবারক আসবে, তখন আমাদের মন খুবই চমৎকার হবে, আমাদের হৃদয় সৌন্দর্য মণ্ডিত হবে, এবং আল্লাহ তাআলা যদি চায় ইনশাআল্লাহ তাআলা সবকিছু আলোকিত হবে। আসুন আমরা, যেহেতু এই মাস পবিত্র মাস, শাবানুল মুআজ্জম মাস, এই মাসে আমরা নিয়ত করি আমরা মাদানী নামতের উপর আমল করি। আমরা বিগত অনেক মাস অতিবাহিত করছি গুনার দিকে, অপকর্মের দিকে, না জানি কি কি গুনাহ আমাদের দ্বারা সংগঠিত হয়েছে। আমরা কি আমাদের আত্মাকে, রূহকে আমরা পবিত্র করতে পারি না? রজব মাস বীজ বপনের মাস, শাবানুল মুআজ্জম মাস চোখের পানি ফেলার মাস আল্লাহ তাআলার দরবারে, এবং রমাদানুল মুবারক হচ্ছে ফসল কাটার মাস। আমরা চোখের পানি ফেলার জন্য চেষ্টা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের সাহাবায়ে কেরামগণ আলাইহিম রিদওয়ানগণ খুবই চমৎকার ছিলেন, এবং এদের আমল যদি আপনি খেয়াল করেন আপনি অবাক হয়ে যাবেন। যেমন কিতাবের মধ্যে আসছে, হযরত সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাবান মাসের চাঁদ দৃষ্টিগোচর হতে, চাঁদ দেখা যাবার সাথে সাথে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ কুরআনে পাকের তিলাওয়াতের প্রতি খুব বেশি মনোযোগী হয়ে যেতেন। নিজেদের ধন সম্পদ থেকে যাকাত বের করে নিতেন, যাতে অক্ষম মিসকিন রমজান মাসে রোজা রাখার জন্য প্রস্তুত গ্রহণ করতে পারে, তাদেরকে প্রদান করার জন্য যাকাত দিতেন। শাসকগণ বন্দীদেরকে তলব করে তাদের উপর শাস্তি কার্যকর করার প্রয়োজন হলে শাস্তি কার্যকর করত। যাদেরকে মাফ করার মতো রয়েছে, তাদেরকে মুক্তি দেওয়ার মতো রয়েছে, তাদেরকে মুক্ত করে দিতেন। যারা ব্যবসায়ী রয়েছে তাদের কর্জ পরিশোধ করতেন, অন্যদের থেকে বকেয়া টাকা আদায় করে নিতেন, আর যার থেকে অর্থাৎ দেনা পাওনা নিষ্পত্তি করে নিতেন, ক্লিয়ার করে নিতেন। এরপর রমাদানুল মুবারকের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আমাদের সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ আল্লাহু আকবার, আল্লাহু আকবার ইতিকাফের মধ্যে বসে যেতেন। আমরা যদি আজকে একটু লক্ষ্য করি, আমরা যদি একটু আমাদের বাস্তবতাকে যদি আমরা সামনে রাখি, তাহলে সুস্পষ্ট হয়ে যায় সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের যে অনুপ্রেরণা, রমাদানুল মুবারকের ইবাদতের জজবা যে শাবানুল মুআজ্জম থেকে শুরু করছে, আর সেই জিনিসটা আমাদের মধ্য থেকে এমন ভাবে হারিয়েছে, এমন ভাবে বিলীন হয়ে গিয়েছে, যেটা বলার মতো ভাষা রাখে না। শুধুমাত্র এটাই নয় যে অনুপ্রেরণা নষ্ট হয়ে গিয়েছে, বরঞ্চ এদের মন মানসিকতা ছিল ইবাদতের দিকে, কোরআনে পাকের তেলাওয়াতের দিকে, তাহাজ্জুদের দিকে, নফল কার্যক্রমের দিকে। আর বর্তমানে আমাদের প্রেরণা, রমাদানুল মুবারক আসছে, যারা ব্যস্ত তারা ব্যস্ততাকে আরো বাড়িয়ে নিচ্ছে।
হাই, এটা তো রমাদানুল মুবারক মাস, এটা তো টাকা কামানোর সিজন। হাই হাই, যেভাবে আপনি টাকা কামানোর সিজন বানিয়েছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইবাদতের মৌসুম হচ্ছে, ইবাদত অর্জন করার ঠিক মুহূর্ত হচ্ছে ওই রমাদানুল মুবারক। হেলায় দুলায় নিজের ব্যবসাকে বাড়িয়ে দিয়ে বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত হয়ে রমাদানুল মুবারককে আমরা কিভাবে নষ্ট করে দিচ্ছি। হাই হাই, আফসোস, শত কোটি আফসোস। ব্যবসা করা এটা খারাপ কিছু নয়, মন্দ বিষয় নয়, কিন্তু আমরা দুনিয়ার দিকে এমন ভাবে তালাশ করছি যে আল্লাহ তাআলা যে সুযোগ দিয়েছে বান্দাকে মাফ করার জন্য, রহমত, মাগফিরাত, নাজাত দেওয়ার জন্য, এগুলো থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। তো আমরা চেষ্টা করি শাবানুল মুআজ্জম থেকে আমরা রেডি হয়ে যাই। দেখুন প্রাণপ্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শকরা, দাওয়াত ইসলামী আমাদেরকে ওই জেহেন, ওই মন মানসিকতা, ওই কনসেপ্ট আমাদেরকে দিচ্ছে, আমরা গ্রহণ করি, তখন আমাদের দিন এবং দুনিয়া দুইটার দিকে আমরা কামিয়াব হতে পারবো। আমাদের জীবন সৌন্দর্যমণ্ডিত হবে। দেখুন না, আগেরকার মুসলমানগণ, আগেরকার বুজুর্গানে দিনগণ, আগের সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের এদের মেন্টালিটি কেমন ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আমরা একটু খেয়াল করি, শুধু যারা ব্যস্ত তারা তো ব্যস্ততাকে বাড়াচ্ছে, যারা অবসর রয়েছে, বেকার রয়েছে, ফ্রি রয়েছে, তারাও দেখা যাচ্ছে কি 1 মাসের জন্য বিভিন্ন জায়গার মধ্যে জব নিচ্ছে। সারা বছর করলো না, 1 মাস করছে। হাই, রমাদানের ফরজ নামাজ ছুটে যাচ্ছে। অনেকে দিনের বেলায় পানাহারের মধ্যে লিপ্ত হয়েছে, লুকিয়ে লুকিয়ে আহার করছে। অনেকে আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজকে আরো উত্তপ্ত করে তুলছে। আফসোস, শত কোটি আফসোস। এ কেমন? আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা আসুন না চেষ্টা করি আমাদের হায়াতকে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে আমরা লাগাই। আল্লাহু আকবার। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানুল মুআজ্জম মাসের মধ্যে অনেক রোজা রাখতেন, অনেক রোজা রাখতেন। এমন রোজা রাখতেন যে এই সমস্ত রোজার মাধ্যমে আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমাদানের রোজার সাথে মিলিয়ে নিতেন। তো যে সমস্ত ইসলামী ভাই, ইসলামী বোন রয়েছে, এই সমস্ত নফল রোজা যাদের সুযোগ হয়, আসলে আমরা রাখার জন্য নিয়ত করি। দেখুন, আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত। আজকে আমরা একটু নিজেই চিন্তা করি কিভাবে আমরা খারাপের দিকে ধাবিত হয়ে যাচ্ছি। আজকে আমাদেরকে তাহাজ্জুদ তো অনেক দূরের কথা, বরঞ্চ ফরজ ইবাদত আমাদেরকে ছুটে যাচ্ছে, কেউ বলার নেই। আজকে যদি আমাদের ব্যবসার মধ্যে ঘাটতে হয়, আমরা বলা বলি করি, আমাদেরকে বাতলিয়ে দেওয়ার জন্য মানুষ আছে। সংসারের মধ্যে একটু ঘাটতে হলে বাতলিয়ে দেওয়ার জন্য, রিমাইন্ড করে দেওয়ার জন্য আমাদের জন্য মানুষ রয়েছে। আমাদের মধ্যে লেখাপড়ার কমতে হলে লেখাপড়াকে উন্নতি করার জন্য বলার জন্য মানুষ রয়েছে। ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করার জন্য বলার জন্য মানুষ রয়েছে। কিন্তু আমি যে গুনাহের মরিচিকার মধ্যে, আমার গুনাহ তো বাড়তে 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 আমি যে ধ্বংসাত্মক দিকে ছুটে যাচ্ছি, আমাকে বাঁচানোর জন্য কে? আমাকে ওইখান থেকে টেনে নেওয়ার জন্য, আমাকে বাঁচানোর জন্য কে আছে? বলার জন্য কে আছে? আমার ইবাদত ছুটে যাচ্ছে, ইবাদতের দিকে মন লাগানোর জন্য। ফরজ ইবাদত, নফল, মুস্তাহাব, সুন্নাত, এই সমস্ত আমলের দিকে আমাদের অতিবাহিত করার জন্য বলার জন্য কে রয়েছে? একটু চিন্তা করি, একটু ভাবনা করি। আর আমার আপনার প্রিয় সংগঠন আশিকানে রাসূলের মাদানী সংগঠন দাওয়াত ইসলামী, আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আজকে আমাকে আপনাকে ওই মন মানসিকতা দিচ্ছে। আসুন না ওই সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের অনুপ্রেরণাকে আমরা কাজে লাগাই, যাকাত আদায় করি। দেখেন, যাকাত যদি আপনি খেয়াল করেন, যার কাছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, তার উপর যাকাত ফরজ হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি নিসাব পরিমাণ সম্পদের কেউ মালিক হয়ে, তার উপর যাকাত ফরজ। লাখ লাখ টাকা ব্যাংকের মধ্যে রয়েছে, শত যদি 2.5 টাকা যদি আপনি হিসাব করেন, লাখে 2,500 টাকা, 2 লাখে 5,000 টাকা। এবার যদি কারোর কাছে 10 লাখ টাকা থাকে, কমপক্ষে 25,000 টাকা তার উপর যাকাত আসছে। দেখা যাচ্ছে 2, 4, 5,000 টাকা। এমনও মানুষ আছে যাদের কোটি টাকা রয়েছে, কোটি টাকার উপর 2.5 লাখ টাকা আসতেছে। শত 2.5 টাকা যদি হিসাব করে, তাহলে দেখা যাচ্ছে ওই সমস্ত আল্লাহ তাআলার দেওয়া থেকে আল্লাহ তাআলার রাহে দিচ্ছেন। এটা তো আলাদা করতে হবে। এটা তো নফল সদকা, এটা তো আলাদা বিষয়, নিজের ব্যক্তিগতভাবে দিচ্ছে। আর যাকাত সেটা তো আলাদা করে ফেলতেই হবে। সেটা আমার কোনো ইচ্ছাই নেই, আমার কোনো অংশ এখানে নেই। তো প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের বুজুর্গানে দিনগণ যাকাত আদায় করে নিচ্ছেন, যাকাত উপযুক্ত স্থানে দিয়ে দিচ্ছেন, কারণ রমজান চলে আসছে।
তারা ইবাদতের দিকে মন লাগাচ্ছে, নফল নামাজের মধ্যে দণ্ডায়মান হচ্ছে, তাহাজ্জুদ গুজার হয়ে যাচ্ছে। শাবান মাস থেকে তারা তাদের স্পিডকে বাড়িয়ে দিচ্ছে। হায় আফসোস, যদি আমাদের অনুপ্রেরণা এমন হতো। আলহামদুলিল্লাহ সাওয়াজান, এ ফিতনা ফেসাদের যুগে আমার কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত হযরতে আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী দামাত বরকাতুল আলিয়া আমাদেরকে ওই মন মানসিকতা, ওই থিংস দিচ্ছে, ওই চিন্তা ভাবনা দিচ্ছে, আমরা ভালো হয়ে যাই, নেককার হয়ে যাই, পরেজগার হয়ে যাই। তো আলহামদুলিল্লাহ সাওয়াজাল, আজকে আমরা যে মাদানী নামাজ সম্পর্কে আমরা শুনলাম, আপনি কি আজকে তাহাজ্জুদ যেটা রাত্রিবেলায় পড়তে হয়, আপনি যদি ইশারা নামাজের পর একটু যদি ঘুমিয়ে পড়েন, সামান্য যদি একটু ঘুমানো, একটু যদি চোখ লেগেও আসে ঘুম, এরপরে উঠে কিন্তু আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবেন। তাহাজ্জুদের জন্য ঘুম শর্ত, এমন না যে একেবারে শেষ রাতে পড়তে হবে। শেষ রাতে পড়াটা উত্তম রয়েছে। আপনি যদি ইশারা নামাজ পর একটু যদি ঘুমিয়ে যান, এরপর উঠে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। এরপর ইশরাক ও চাস্ত, যেটা সূর্য উদয়ের 20 থেকে 23 মিনিট পরবর্তীতে পড়তে হয় চাস্ত ইশরাক এর নামাজ, এবং আওয়াবিনের নামাজ যেটা মাগরিবের নামাজের পর পড়তে হয়। এই নামাজ আদায় করেছেন কি? তা আজকে আমরা তাহাজ্জুদ সম্পর্কে শুনলাম। পরবর্তীতে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা ইনশাআল্লাহ তাআলা অন্যান্য নফল নামাজ সম্পর্কে আমরা শ্রবণ করব। তা আমরা নিয়ত করি আমরা তাহাজ্জুদে অভ্যস্ত হই, বিশেষ করে রমাদানুল মুবারকের মধ্যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক নসিব করুন এবং দাওয়াত ইসলামের পরিবেশের সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাই। আমাদের দুনিয়া এবং আখিরাত দুটাই সুন্দর হবে, মঙ্গল হবে। আসুন আমরা আজকে আমরা ফিকরে মদিনায় করি। প্রথম পর্যায়ে ইসলামী ভাইদের জন্য আমির আহলে সুন্নাত যে 17টা ফিকরে মদিনা দিয়েছে আমরা করি। নাম্বার 1, আজকে আপনি কিছু না কিছু জায়েজ কাজের পূর্বে ভালো নিয়ত করেছেন কি? নাম্বার 2, আজকে আপনি 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে তাকবীরওয়ালার সাথে আদায় করেছেন কি? নাম্বার 3, প্রত্যেক নামাজের পর এবং শোয়ার পূর্বে আয়াতুল কুরসি, সূরা ইখলাস, তাসবিহ, ফাতিমা এবং রাতে সূরা মুলক পড়া কিংবা শুনে নিয়েছেন কি? নাম্বার 4, সমস্ত কাজ থেকে স্থগিত থেকে আজান এবং ইকামতের জবাব দিয়েছেন কি? নাম্বার 5, 313 বার দরুদ শরীফ পাঠ করে নিয়েছেন কি? নাম্বার 6, মুসলমানদেরকে সালাম করেছেন কি? নাম্বার 7, আপনি জি করে কথাবার্তা বলেছেন কি? নাম্বার 8, আপনি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ শব্দবলী যেটা যেখানে প্রয়োজন ব্যবহার করেছেন কি? নাম্বার 9, আজকে আপনি সালাম এবং হাসিদাতার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলেছেন কি এবং সালামের উত্তর দিয়েছেন কি? নাম্বার 10, আপনি দাওয়াত ইসলামীর পরিভাষা ব্যবহার করেছেন। নাম্বার 11, ক্ষুধা থেকে কম খাওয়া 12 মিনিট পেটে পাথর বাঁধার সৌভাগ্য অর্জন করেছেন কি? নাম্বার 2, ঘরে কিংবা দোকানে মসজিদে যেখানে সুযোগ হয় 2টা দরাজ দেওয়া কিংবা শোনার সৌভাগ্য অর্জন করেছেন কি? নাম্বার 13, আপনি আজকে দাওয়াত ইসলামের মাদানী কাজে 2 ঘন্টা সময় অতিবাহিত করা এবং রাতে মাদ্রাসাতুল মদিনা বালেগান কিংবা পড়িয়েছেন কি? নাম্বার 14, আজকে আপনি 12 মিনিট মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত কিতাব কিংবা ফায়জালে সুন্নাত ধারাবাহিকভাবে 4 পৃষ্ঠা পড়ে নিয়েছেন বা শুনে নিয়েছেন কি? নাম্বার 15, আজকে যে সমস্ত আমল হয়েছে এগুলোর ফিকরে মদিনা আমলের পূরণ করেছেন কি? নাম্বার 16, রাতে ঘুমানোর পূর্বে সালাতুত তওবা আদায় করেছেন কি? নাম্বার 17, আপনি শোয়ার সময় খেজুর পাতার চাটায় আয়না, সুই, সুরমা, সুতা, চিরুনি, মেসওয়াক, তেলের বোতল কাঁচি অর্থাৎ সুন্নতি বক্স পাশে রেখেছেন কি? আল্লাহু আকবার। তো আমরা প্রথম পর্যায়ে 17টা আপনাদের সম্মুখে আলোচনা করলাম, নিজেকে নিজে প্রশ্ন করলাম, আপনি আপনার জন্য প্রশ্ন করেন, ঘুমান, এই সমস্ত কার্যক্রম আপনার মাধ্যমে হয়েছে কিনা। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক নসিব করুন। এই শাবান মাসকে আমরা ইবাদতে অতিবাহিত করি, বিশেষ করে রমাদানুল মুবারক আসার পূর্বেই আমরা প্রস্তুত হয়ে যাই এবং এই রমাদান মাসকে আমরা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাবো, নিজের গুনাহ মাফ করবো, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে মাগফিরাত দেয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা রহমত আমাদের উপর বর্ষিত হয় এবং আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দান করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার সে তৌফিক নসিব করুন। ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমলের প্রেরণা দাও ইয়া ইলাহি, গুনাহ থেকে আমায় বাঁচাও ইয়া